যারা রাজনৈতিকভাবে বিধবা পরিত্যক্ত এবং ধরেন জনগণের উপর আস্থা রাখে না, তারা বিভিন্ন রকমের হাইপ তোলার চেষ্টা করে। বিএনপি কোথায় সংকটে পড়বে সে দরদ, তার চেয়ে বিএনপিরা আরও বেশি কনসার্ন। তো সো আমাদেরকে জ্ঞান দিতে আসাটা আমার মনে হয় যে সময় ব্যয় না করে নিজেদের কল্যাণে জ্ঞানটা যদি দেন। এনসিপির পক্ষ থেকেও বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, সেখান থেকে বের হয়ে নাহিদ ইসলাম এবং পাটোয়ারি তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সেখানে নাহিদ ইসলাম বলেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল চাই এনসিপি। আমরা ইতিমধ্যে জানি যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার কথা ছিল, সেটি পিছিয়ে দ্বিতীয় সপ্তাহে চলে গিয়েছে। এবং আরও একটি তথ্য আমি একটু যুক্ত করে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। নির্বাচনের উপর প্রভাব কি পড়ছে? একেবারেই না। এই রকমের জঞ্জল হ্যাজার্ড বক্তব্য আজীবন ছিল, ভবিষ্যতেও থাকবে। পুরা দেশ নির্বাচনমুখী, নির্বাচন অনিবার্য, নির্বাচন রাষ্ট্রের আপনার একটা ডিমান্ড, জনগণের অধিকার। এবং আমি আপনাকে আবারও বলি, কার্যত রাষ্ট্রে কোনো জনগণ কর্তৃক নির্বাচিত সরকার নাই। আর একটা সংকটকালীন সরকার রাষ্ট্র ব্যবস্থাপনায় মানে আপনি একেবারে কাম্য না, একেবারেই কাম্য হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত একটা দায়বদ্ধ সরকার। সরকার মানে একটা কর্তৃপক্ষ যিনি জনগণ কর্তৃক নির্বাচিত, এর কোনো বিকল্প নেই। এইটাকে হ্যাঁ ওরা বলেছে যে রাজনৈতিক স্থিতিশীলতার দেখছেন কোথায় আমি জানি না। আমি রাজনৈতিক সংকট দেখছেন তারা বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে। বেগম খালেদা জিয়ার একজন রাজনৈতিক আপনারা দেখছেন, আপনারা বিএনপির মধ্যে দেখছেন না? আমরা সেটা মনে করছি না, আমরা এভাবে দেখি না। এই কারণে দেখি না, বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, সার্বজনীন নেত্রী। তিনি স্বাস্থ্য সংকটে আছেন, নিশ্চয়ই আল্লাহ তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সেরে উঠবেন। কিন্তু তার জন্য নির্বাচন প্রক্রিয়া অনিশ্চিতের মধ্যে চলে যাবে, তফসিল পিছিয়ে দিতে হবে, সমস্ত মানুষের যে অধিকার সেটা বাধাগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, আমরা কনসার্ন থাকবো বেগম খালেদা জিয়ার প্রতি, সিম্পাথাইজ থাকবো, আমরা তার দোয়া চাইবো, সুস্থতা চাইবো, হ্যাঁ অধিকতর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাইবো, তার পাশে থাকবো, তাকে মানে তার যেটাকে বলা হয় সাহস যোগাবো। কিন্তু আপনাদের রাজনীতিতে কোনো প্রভাব সেখানে পড়ছে না, কিন্তু এবং সেভাবে বিএনপি ভাবছে না। জি, ওখানে অন্যদিকে আবার জামাতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি বলেছেন যে ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন 2 কুলি হারাবেন, তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। সেটা নিয়ে কি বলতে চাই? আমি এই সমস্ত অরাজনৈতিক নোংরা বক্তব্যের উত্তরও দিতে চাই না, দিতেও চাই না। এগুলি যারা এগুলি বলেন তাদের কতটুকু ফায়দা লুটবে বা ফায়দা হবে আমি জানি না। যারা রাজনৈতিকভাবে বিধবা পরিত্যক্ত এবং ধরেন জনগণের উপর আস্থা রাখে না, তারা বিভিন্ন রকমের হাইপ তোলার চেষ্টা করে। ঠিক আছে, তো আমি একটা জিনিসই বিশ্বাস করি যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দল বিএনপি সরকারি দলে ছিল, বিরোধী দলে ছিল। যারা এগুলি বলেন তারা জীবনে সরকারি দল বিরোধী দল কোনোটাতেই হওয়ার মানে যোগ্য হওয়ার সুযোগ জনগণ তাদের দেয়নি। তো এগুলি বললে যেটা হয় সেটা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যায়। জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করলে ভালো হবে। আবার বিএনপি কোথায় সংকটে পড়বে সে দরদ, তার চেয়ে বিএনপিরা আরও বেশি কনসার্ন, আরও বেশি কনসার্ন, আরও বেশি সমৃদ্ধ, আরও বেশি সম্পৃক্ত দেশ এবং জনগণের সাথে, আরও বেশি দায়বদ্ধ। তো সো আমাদেরকে জ্ঞান দিতে আসাটা আমার মনে হয় যে সময় ব্যয় না করে নিজেদের কল্যাণে জ্ঞানটা যদি দেন, আর আগামী দিনের নির্বাচনে যদি অংশগ্রহণ করে জনমতের ভিত্তিতে যদি ক্ষমতায় আসার চেষ্টা করেন, সেটাই ন্যায্য হয়। একটা সুবিধা হয়, একটা শক্তিশালী ধরেন প্রতিযোগিতা হয়। ঠিক আছে, তো সেই জায়গায় আমার মনে হয় জামাতের মনোযোগ দেওয়া উচিত।